নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আরও উপকূলের কাছে চলে আসছে। যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে তাতে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সঙ্গে উত্তর তামিলনাড়ু ঠিক এই জায়গাতে সেটি আগামী 48 ঘন্টার মধ্যে অনেকটা কাছে চলে আসতে পারে এবং এই দুটো রাজ্যেতেই সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘ কিন্তু আস্তে আস্তে আসছে উড়িষ্যার দিকে এবং এই যে মেঘ আস্তে আস্তে উড়িষ্যার দিকে ঢুকছে, এই উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির আপডেটে আবার কিছুটা পরিবর্তন এলো, আবহাওয়া দপ্তরও পরিবর্তন করলেন, কারণ তারা বলেছিলেন যে 2 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর কিছু কিছু জেলাতে। তবে নতুন আপডেটে কিছুটা পরিবর্তিত তারা করলেন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই দক্ষিণ ভারতের যে রাজ্য দুটিতে সবথেকে বেশি প্রভাব পড়বে সেটা রয়েছে মূলত অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে তামিলনাড়ু। উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই জায়গাতেই সবথেকে বেশি প্রভাব পড়বে, সবথেকে বেশি বৃষ্টি হবে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, তারা যেন এই সমস্ত উপকূলবর্তী জায়গাতে মাছ ধরতে যাবেন না। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে প্রায় 21 এবং 22 ডিসেম্বর তারিখ পর্যন্ত তাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যা উপকূল এবং তামিলনাড়ু উপকূলের দিকে। আমরা বাংলার দিকে চোখ রাখবো, কোথায় কেমন পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সিস্টেম যেটা দেখাচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গের দিকে এখনও সেইভাবে মেঘ ঢোকেনি, স্যাটেলাইট চিত্র এমনই দেখাচ্ছে। আগামীকাল থেকে মেঘ ঢুকতে শুরু করবে, তবে 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, এটা নতুন আপডেটে জানালেন আবহাওয়া দপ্তর। তাই তাদের আপডেটটা প্রথমেই একবার আপনাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি, আজকে দুপুরের দিকে যে আপডেট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, এই দুটো জেলাতে বলা হয়েছিল যে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হবে। নতুন আপডেট বলছে আগামীকাল হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে, সব জায়গায় নয়। বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছেন, সেটা রয়েছে 21 তারিখের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 22 তারিখ থেকে কলকাতা হাওড়ায় কোনো বৃষ্টি নেই। অন্যদিকে হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা বৃষ্টি হতে পারে আগামীকালের এরকমই একটা তথ্য রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা একটু মাঝারি ধরনের হতে পারে 21 তারিখে। 22 তারিখ থেকে কোনো বৃষ্টি নেই। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলার জন্য যা আপডেট রয়েছে তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল 3টি জেলাতেই। সঙ্গে আগামী পরশুও মাঝারি ধরনের বৃষ্টি হবে। 22 তারিখ থেকে কোনো বৃষ্টি নেই, অর্থাৎ 20 এবং 21 তারিখ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের এটা আপডেট আমরা পাচ্ছি, অর্থাৎ শুক্রবার এবং শনিবার, রবিবার থেকে আর কোথাও বৃষ্টি হবে না। তবে শুক্রবারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। পশ্চিম মেদিনীপুরের জন্য সেই একই আপডেট রয়েছে, অর্থাৎ 2 24 পরগনা, 2 মেদিনীপুর। অন্যদিকে ঝাড়গ্রামের জন্য যা আপডেট রয়েছে আগামীকাল হালকা বৃষ্টি, 21 তারিখ শনিবারের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে, 22 তারিখ থেকে কোনো বৃষ্টি নেই। পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এই 3টি জেলার জন্য যা আপডেট রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতে আগামীকাল বৃষ্টির কথা বলা হয়েছিল। তবে এই মুহূর্তে নতুন আপডেটে বৃষ্টি নেই এবং তার পরের দিনও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আবহাওয়া দপ্তর যেটা বলছেন পুরুলিয়া বাঁকুড়াতে এই নিম্নচাপের জন্য কোনো বৃষ্টির খবরই নেই। দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার প্রত্যেক দিনই থাকার কথা তারা বলছেন, আজকেই তারা এই আপডেট দিয়েছেন, অর্থাৎ পুরুলিয়া এবং বাঁকুড়াতে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই। নতুন আপডেটে পূর্ব বর্ধমানে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে মূলত শনিবারের দিকে। নতুন আপডেট এটা দেখাচ্ছে এবং রবিবার থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এটা পূর্ব বর্ধমানের জন্য আপডেট রয়েছে। পশ্চিম বর্ধমানের জন্য যে আপডেট রয়েছে পশ্চিম বর্ধমানে মূলত হালকা বৃষ্টির কথা বলা হয়েছিল আগামীকাল, এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। আগামীকাল শনিবারের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, আগামীকাল কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। অন্যদিকে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, এই 3টি জেলার জন্য যে আপডেট রয়েছে এখনও পর্যন্ত তাতে কোনোরূপ বৃষ্টির খবর নেই। নতুন আপডেটে তাই আবহাওয়া দপ্তর বৃষ্টিতে বেশ কিছুটা পরিবর্তন আনলেন। পরিবর্তন এটাই রয়েছে, বেশ কিছু জেলাতে কোনো বৃষ্টির খবরই নেই। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর নেই তার মধ্যে রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 3টি জেলা রয়েছে। সঙ্গে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি জেলাতে কোনো রকম বৃষ্টি হবে না, নতুন আপডেটে এটা জানানো হয়েছে। তাপমাত্রা আবারও নামতে শুরু করবে সোমবার থেকে, পরিষ্কার করে জানানো হয়েছে 2 থেকে 3 ডিগ্রি। সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড কুয়াশার, সেটা পড়বে মূলত শনিবারের দিকে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা কম রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে মাঝারি কুয়াশা পড়বে। এছাড়া প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার। বিশেষ করে যে পূর্বাভাস রয়েছে, যেমন দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি রয়েছে, এছাড়া রয়েছে কালিম্পং, প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই যা আপডেট রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট ছিল সেরকমই রয়েছে, বিরাট কোনো পরিবর্তন হয়নি। বিশেষ করে 21 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে আপডেট ছিল 20 তারিখের কোনো কোনো অংশে বৃষ্টি দেখা গিয়েছিল, সেটা আপনাদের দেখাবো। 21 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে, অন্য কোনো জেলায় বৃষ্টির কোনো খবর উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই। এখানেও তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবার থেকে। এই পর্যন্ত আপডেট। আর কুয়াশার সতর্কবার্তা রয়েছে সেটা 21 তারিখ অর্থাৎ শনিবারের দিকে। কুয়াশার সম্ভাবনা কম রয়েছে, যেটা রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে, এবং কালিম্পং এই তিনটি জেলাতে কুয়াশার সম্ভাবনা কম মাঝারি ধরনের, কিন্তু অন্যান্য বাকি জেলাগুলোয় ঘন কুয়াশা পড়বে। বৃষ্টির ক্ষেত্রে দেখার চেষ্টা করব আগামীকাল 20 ডিসেম্বর শুক্রবারের যে আপডেট রয়েছে, তাতে বাংলার দিকে আগে দেখা গিয়েছিল বৃষ্টির সম্ভাবনা। নতুন আপডেট যেটা দেখাচ্ছে, আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামীকাল সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দিকে। তবে উড়িষ্যার দিকে মাঝারি ধরনের কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা আগামীকাল থেকেই রয়েছে। মূলত যা পূর্বাভাসটা রয়েছে, দেখুন 12টা বেজে যাচ্ছে, রাত 12টা মানে সেটা 21 তারিখ বলা যায়। তাই 21 তারিখের দিকেই বৃষ্টি ঢুকছে বাংলার দিকে। যেমন যে সমস্ত জেলাগুলোতে হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, তার মধ্যে আবহাওয়া দপ্তর বলেছেন কিছু জেলায় বৃষ্টি হবে না। যে জেলাগুলোতে তারা বলেছেন, যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, তার মধ্যে নদিয়াতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা হালকা। বীরভূম, মুর্শিদাবাদে যেমন তারা বলেছেন বৃষ্টি দেখা যাচ্ছেও না। এছাড়া পুরুলিয়াতে বৃষ্টি দেখা যাচ্ছে না, বাঁকুড়ার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে 21 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে যেটা বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে বাংলার দিকে, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এছাড়া রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এখানে কোনো কোনো অংশে শনিবার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা হতে পারে মূলত দুপুর থেকে রাতের মধ্যে, এরকমই পূর্বাভাস এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে। অর্থাৎ আপডেটে পরিবর্তন রয়েছে, নিম্নচাপ ধীর গতিতে চলছে, তার জন্যই এমন সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, যা আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি তাতে দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকে হালকা মাঝের বৃষ্টি হবে। পূর্ব বর্ধমানে এই মুহূর্তের আপডেট যেটা দেখাচ্ছে, আগে দেখা গিয়েছিল কোনো কোনো অংশে একটু বেশি বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তের আপডেট রয়েছে পূর্ব বর্ধমানে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। দক্ষিণ দিকের জায়গাগুলো একটু হালকা মাঝারি হতে পারে, খুবই কম সময়ের জন্য। বিরাট বৃষ্টি কিন্তু পূর্ব বর্ধমানে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যে বৃষ্টিটা সব থেকে বেশি দেখা যাচ্ছে, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, এছাড়া হলদিয়া রয়েছে, খড়গপুর রয়েছে, তমলুক রয়েছে, কাঁথি রয়েছে, এই সমস্ত জায়গাগুলো, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বিশেষ করে এই তিনটি জেলা এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টিটা বেশি হবার খবর এই মুহূর্তে রয়েছে, সেটা রয়েছে শনিবারের দিকে। অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা, কোথাও বা হালকা মাঝারি। বীরভূম, মুর্শিদাবাদে কোনো বৃষ্টি আপাতত দেখা যাচ্ছে না। আমরা 21 তারিখে আস্তে আস্তে চলে যাচ্ছি দুপুরের পর। রাতের দিক থেকে যে আপডেট রয়েছে, বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে, বৃষ্টি সরে চলে যাচ্ছে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে। এবং 22 তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাতে নেই, ঝাড়খণ্ডে নেই। তাই ঝাড়খণ্ডে মূলত হালকা, দু এক জায়গা হালকা মাঝারি। আর পশ্চিমবঙ্গে যেটা আপনাদের বললাম যে উপকূলবর্তী জেলাগুলো, একেবারে উপকূলবর্তী জেলা, যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 5টি জেলা রয়েছে, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া। এই সমস্ত জায়গায় কোথাও কোথাও একটু মাঝারি ধরনের হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী উপকূলবর্তী জায়গায়, সুন্দরবন, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গার দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 21 তারিখে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে, সেটা দার্জিলিং, কালিম্পং, অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। কুয়াশার কথা আপনাদের দেখিয়ে দিয়েছি, আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তো 21 তারিখে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখতে পাচ্ছি আমরা 21 তারিখে হালকা হালকা শনিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে হতে পারে। আসাম, মেঘালয়ে সেরকম বৃষ্টি নেই, তবুও হালকা কোনো কোনো অংশে হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 21 এবং 22 তারিখ ত্রিপুরাতে বৃষ্টি হবে, স্ক্যাটার রেনের হবার কথা বলা হয়েছে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড।
আগে যেটা দেখা গিয়েছিল প্রচণ্ড বৃষ্টি, তার পরিবর্তন হয়েছে। মূলত হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড 21 এবং 22 ডিসেম্বর শনিবার এবং রবিবার হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে নতুন আপডেট কি দেখাচ্ছে। নতুন আপডেট থেকে এটাই আপনাদের জানাতে পারি, বাংলার ক্ষেত্রে যে দুর্যোগটা হতে পারে, আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি অনেকবারই, সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া। বাকি জেলাগুলোতে হালকা হালকা, যে জেলায় বৃষ্টি হবে না, আবহাওয়া দপ্তর বলেছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া। অনলাইন সিস্টেম দেখাচ্ছে পুরুলিয়া, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী দু এক জায়গায় বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকতে পারে, এটাই আপডেট রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।